সন্ধ্যাবেলায় ঘরের চারিপাশে আনাচে কানাচে দীপ জ্বালাতে দেখে আপনি যদি কোনো গৃহবধূকে জিজ্ঞাসা করেন, ও দিদি এই দীপ জ্বালানো হচ্ছে কেন, সে খানিকটা লজ্জা পেয়ে উত্তর দেবে, আজ দেয়ালি, আলো জ্বালাতে হয়। যদি প্রশ্ন করেন কেন জ্বালাতে হয়, এবার তিনি বলবেন পূর্ব থেকে হয়ে আসছে। মা শাশুড়ি এই কার্তিক অমাবস্যার দিনে প্রদীপ জ্বালাতেন, আমরাও দেখে দেখে তাই শিখেছি। যদি জিজ্ঞাসা করেন দিদি কালীর সাথে এই দেয়ালির সম্পর্ক কি, এবার তিনি সত্যি সত্যি লজ্জা পেয়ে বলবেন তা তো জানি না, তবে কালী পুজোর সময়ে এই আলো জ্বালাতে হয় এটুকুই জানি। ব্রাহ্মণ্যবাদী শাস্ত্র পড়া মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তিনি নির্দ্বিধায় বলবেন ত্রেতা যুগে অকাল বোধনের পরে রামচন্দ্র যখন অযোধ্যাতে ফিরে আসেন, তার শুভাগমনের জন্যে যে উৎসব পালিত হয়েছিল তার নামই দীপাবলি। আওয়াদপুরী রঘুনন্দন আয়ে, ঘর ঘর নারী মঙ্গল গায়ে। অর্থাৎ রামচরিত মানস থেকে এইটা বলা হচ্ছে যে রঘুনন্দন রাবণকে বধ করে তিনি অযোধ্যাপুরীতে এসেছে, আওয়াদপুরীতে এসেছেন এবং তার জন্যে নারীরা মঙ্গল গীতি করতে করতে এই দীপোৎসব করছেন। এইটা প্রচার শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কৃত্তিবাস রচনা করেছিলেন এই অকাল বোধনের কাহিনী, কারণ বাল্মীকি রামায়ণে অকাল বোধন নেই, সেখানে সূর্যের উপাসনা রয়েছে। যে সূর্যকে তিনি আরাধনা করেছিলেন তার পুরোহিত ছিল অগস্ত্য। যে রামের প্রত্যাবর্তন নিয়ে যে আষাঢ়ে গল্প শোনানো হলো, সেটা বাল্মীকি রামায়ণে কোথাও লেখা নেই। রামের বনবাস থেকে পুনরায় তার প্রত্যাবর্তন কাল পর্যন্ত একটা দিনপঞ্জি কিন্তু রামায়ণের মধ্যে রয়েছে। সেইটা যদি খুঁজি তাহলে আমরা পেয়ে যাব যে রাম কখন কোন সময়ে রাবণ বধের পরে কখন তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন। দারুণভাবে একটা কালপঞ্জি আছে রামায়ণের মধ্যে, সেটাকে আমরা একেবারে গবেষণার পর্যায়ে নিয়ে এসে বের করেছি। দেখবেন চৈত্র শুক্ল পঞ্চমীতে রাম বনবাসে গেলেন, ষষ্ঠীতে শৃঙ্গবের পুরে তিনি গমন করলেন, সপ্তমীতে বনস্পতি মূলে তিনি অবস্থান করলেন, অষ্টমীতে ভরদ্বাজের আশ্রমে গেলেন, নবমীতে যমুনা তীরে গমন করলেন, দশমীতে চিত্রকূট পাহাড়ে গমন করলেন। সেই রাতে দশরথের মৃত্যু হলো। একাদশীতে তৈল মধ্যে দেহরক্ষা করলেন, ভরতের আগমন হলো রামের কাছে, তারপরে দশরথকে দাহ করা হলো। 13 বছর এইভাবে কেটে গেল। চৈত্র মাসে 13 বছর কেটে গেলে চৈত্র মাসে সীতাহরণ হলো, বৈশাখে সুগ্রীবের মিলন হলো, আষাঢ়ে বালিকে বধ করা হলো, আশ্বিনে সৈন্য সজ্জা তৈরি করল রাম, ফাল্গুন চতুর্দশীতে লঙ্কা দাহ হলো, ফাল্গুন অমাবস্যায় রাবণ বধ হলো, চৈত্র শুক্ল প্রতিপদে রাবণের দাহ হলো, চৈত্র মাসের দ্বিতীয়তে সীতা প্রাপ্তি হলো, রাম সীতাকে ফিরে পেলেন, আর তৃতীয়াতে লঙ্কা থেকে তিনি বেরিয়ে এলেন, নির্গমন করলেন রাম। অর্থাৎ চৈত্র মাসের তৃতীয়াতে লঙ্কা থেকে রাম বেরিয়ে এলেন। পঞ্চমীতে এসে ভরদ্বাজের আশ্রমে অবস্থান করলেন, পরের দিন চৈত্র মাসের ষষ্ঠীতে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন, যেটা বাল্মীকি রামায়ণে লেখা নেই এবং কোথাও লেখা নেই যে রাম প্রত্যাবর্তন করেছিলেন এই অমাবস্যার কার্তিক অমানিসার দিনে, এবং এই দিনেই
রামের প্রত্যাবর্তনের জন্যে সেখানে দীপাবলি ঘর ঘর মঙ্গল গীতি গেয়েছিল সেখানকার নারীরা। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে পরিষ্কার অর্থে কার্তিক যে অমাবস্যা বা অমানিশার সাথে বর্ণিত রামের প্রত্যাবর্তনের কোনো মিল নেই। এটা সম্পূর্ণভাবে বাজে এবং গাঁজাখুরি গল্প চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতের মূল নিবাসী সমাজের জনপ্রিয় উৎসবের মধ্যে এই সোহরাই, বাদনা, গাসি কৃষি উৎসবের অন্যতম। দেশটি কৃষি প্রধান দেশ, আর কৃষিকে কেন্দ্র করে সুপ্রাচীন কাল থেকে দেশের বৈভব, দেশের সমৃদ্ধি যুক্ত ছিল কৃষির সাথে যুক্ত। এবং কৃষির সাথে যে গবাদি পশুগুলো ছিল তাদের জন্যেই এই সমৃদ্ধশালী একটা দেশে পরিণত হয়েছিল ভারত। এই সমস্ত উৎসবের সাথে পূর্বপুরুষদের স্মরণ করা হয়, পূর্বপুরুষদের স্মরণ করা হয় এবং পূর্বপুরুষের সমাধিতে দীপদান করে আমাদের মানুষ। কারণ পূর্বপুরুষদের লড়াইয়ের জন্যেই আমরা বিবর্তনের পথে এখানে এসেছি এবং পূর্বপুরুষদের যে পরম্পরা, সেই পরম্পরাটাকেই আমরা এগিয়ে নিয়ে চলছি। সেই জন্যে এই সমস্ত লোকোৎসবে পূর্বপুরুষদের স্মরণ করার জন্যে তাদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে প্রদীপ দান করা হয়। এই প্রদীপ দান করার নামই হচ্ছে দীপদান। সময়কালটা দারুণ। এই সময় সোনালি ধানে মাঠ ভরে যায়। ঝড় ঝঞ্ঝা বর্ষা এগুলো সব বিদায় নেওয়ার ফলে ভেঙে যাওয়া, মাটি খসে যাওয়া ঘর বাড়িগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে নেয় আমাদের নারীরা। এলোমেলো ঝোপঝাড়গুলোকে পরিষ্কার করে ওই যে ধান, সমৃদ্ধির ধান, সেগুলোকে বাড়িতে নিয়ে আসার জন্যে, গ্রামে নিয়ে আসার জন্যে রাস্তার দুপাশে যে সমস্ত ঝোপঝাড় জঙ্গল সেগুলো পরিষ্কার করে রাস্তা সুগম করা হয়। অর্থাৎ এই যে সুগম করা, সুসর করা, এই সুসর কথার থেকেই এসেছে সোহরাই। সোহরাই করা অর্থাৎ এলোমেলো বিষয়টাকে আবার সুন্দর করে সুসজ্জিত করে তোলা, সেইটাই হচ্ছে সোহরাই উৎসব। আর এই সময় বাদনা উৎসব হয়, এই সময় গাসি উৎসব হয়। গৃহপালিত পশু এবং সমস্ত জীবকে একাত্ম করে নেওয়া হয় এই সময়। অর্থাৎ একদিকে পূর্বপুরুষের স্মৃতিচারণা, অন্যদিকে যে সমস্ত জীবগুলো মানুষের এই বিবর্তনের সঙ্গে যুক্ত তাদেরকেও একাত্ম করে নেওয়া হয়। সংস্কৃতির এই প্রাচীন পরম্পরাই সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সেটা কোথাও সোহরাই, কোথাও বাদনা, কোথাও গাসি, কোথাও কাড়াম, কোথায় ওণাম। এই অসুর নীতি অনুসরণ করে রাজারা প্রজাদের পাশে এসে দাঁড়াতেন। বহু পালি শাস্ত্রে এরকম লেখা আছে যে প্রজাদের এই সময় অসুর রাজারা দান করতেন। দান করতেন, একেবারে করতে করতে রাজকোষ উন্মুক্ত করে দিতেন। কোথাও কোথাও লেখা আছে রাজা তার সমস্ত গাত্রাভরণ থেকে শুরু করে তার ভূষণ খুলেও কপর্দক শূন্য হয়ে রাজ কার্যে ফিরে আসতেন। ঘরে ফসল তোলার সাথে সাথেই প্রজারা আবার রাজকোষ পরিপূর্ণ করে দিতেন। অর্থাৎ অর্থনীতি, অসুর নীতিতে যে অর্থনীতিটা ছিল সেটা অপূর্ব এক অর্থনীতি, যেটা কল্যাণকারী রাষ্ট্র ভাবনার সঙ্গে যুক্ত। এই দীপোৎসব, দীপদানটা যেটা লোকায়ত পরম্পরার সঙ্গে যুক্ত, সেটা রাষ্ট্রের মদতে উৎসবে পরিণত হলো। কিভাবে? এটা আত্মীকরণের ফলে হয়। জনগণ পালন করছে, সঙ্গে সঙ্গে রাজবাড়িতেও পালিত হচ্ছে উৎসব। সেই উৎসব আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধ, আমরা গোতামা বুদ্ধ বলি, তখন তার ৩৫ বছর বয়স। তিনি বোধিসত্ত্ব লাভ করেছেন। ৪৯ দিন পরে তিনি নিব্বানা অর্থাৎ তিনি সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। বোধিসত্ত্ব
নিব্বানা লাভ করার পরেই তিনি আলাড়া কালামের আশ্রমে এসে উপনীত হন। কিন্তু ঘটনাক্রমে আলাড়া কালাম তখন বিগত হয়েছেন। বিগত হওয়ার পরে তিনি গৌতম বুদ্ধ সেখান থেকে চলে আসেন বারাণসীতে। সেখানে হিরণ্যবনে তিনি মিলিত হন 5 জন সহচরের সাথে। তাদের কাছেই বিনিময় করেন নিব্বানা পথের দিশা, পরম সত্য, পঞ্চশীল এবং অষ্টাঙ্গ মার্গ। আর সেখান থেকেই শুরু হয় ভিক্ষু সঙ্গের চলার পথ। তখন গৌতম বুদ্ধ ভিক্ষু। শুদ্ধোধন শুনতে পান যে ভিক্ষুর বেশে গৌতম বুদ্ধ তিনি দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। এই সময় কপিলাবস্তুতে ভিক্ষুগণ অবস্থান করছিলেন। শুদ্ধোধন শোনার পরেই রথে চেড়ে বসলেন। গৌতম বুদ্ধ তখন এক পল্লী বধূর কাছে ভিক্ষা চাইছিলেন। পল্লী বধূটি একটি পোড়া আলু তার হাতে তুলে দিলেন। পিতা শুদ্ধোধনের চোখে জল। তিনি বুদ্ধের কাছে এগিয়ে এসে বললেন, সাক্ষ্য সঙ্গের কোনো পুরুষ এর আগে এইভাবে ভিক্ষা করেনি, তুমি ভিক্ষা করছো? গৌতম বুদ্ধ উত্তর দিলেন, মহাজ্ঞানীরা এভাবেই ভিক্ষা করেছেন এবং এই ভিক্ষার মধ্যে দিয়ে তারা ধনী দরিদ্রের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে উপলব্ধি করেছেন। ভিক্ষা না করলে ধনী এবং দরিদ্রর মধ্যে এই যে পার্থক্য, এই যন্ত্রণা বোঝা যায় না। পিতা শুদ্ধোধন গৌতম বুদ্ধকে কপিলাবস্তুতে আসার জন্য আমন্ত্রণ জানালেন। বুদ্ধ এই আমন্ত্রণ গ্রহণ করলেন। সেদিন কার্তিক মাসের অমাবস্যা। শুদ্ধোধন কপিলাবস্তুর সমস্ত গৃহগুলোকে ফুলে ফলে সজ্জিত করে তুললেন। প্রজ্বলিত করলেন আকাশ প্রদীপ। আলোর মালায় সাজিয়ে তোলা হলো সমস্ত নগরী। পথে প্রান্তরে গিরি কাননে সমস্ত জায়গায় সুসজ্জিত করা হলো আলোর মালা দিয়ে। দীপদানের নেপথ্যে ভারতবর্ষের এটাই প্রথম ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে পালি ক্যাননে, লিপিবদ্ধ করা হয়েছে মহাবংশ, কুলবংশ, দীপবংশ গ্রন্থগুলোতে। দ্বিতীয় যে ঘটনাটি আমরা দেখতে পাই, সম্রাট অশোক বুদ্ধের ৮৪,০০০ যে গাথা রয়েছে সেই গাথাগুলোকে অনুসরণ করে ৮৪,০০০ শিক্ষা কেন্দ্র, স্মারক স্থল নির্মাণ করলেন এবং এই ৮৪,০০০ বিহার, স্তূপ, জনকল্যাণকারী প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় নির্মাণ করে জনগণের প্রতি উৎসর্গ করে দিলেন, জনগণের কল্যাণে। পাটলিপুত্রের কাছেই তিনি নির্মাণ করলেন অশোকারাম বুদ্ধ বিহার। কার্তিক অমাবস্যার রাতে তিনি ৮৪,০০০ মাটির প্রদীপ প্রজ্বলিত করে দীপোৎসবের এই যে রাষ্ট্রীয় পরম্পরা সূচনা করলেন। সমস্ত নগরী, সমস্ত বিহার, সমস্ত স্তূপগুলোতে পুষ্প মালা ও আলোর মালা দিয়ে সাজিয়ে তুললেন। ভিক্ষুগণ বুদ্ধের ধম্ম দেশনা থেকে সমস্ত পৃথিবীর কল্যাণকারী যে মহান বাণীগুলো পাঠ করতে শুরু করলেন। উচ্চারিত হলো বসুধৈব কুটুম্বকমের বাণী, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা অভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু, সব্বে সত্তা অব্যপজ্জা হন্তু, সব্বে সত্তা সুখী আত্মান পরিহরন্তু। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।